নমস্কার বন্ধুরা, সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা কুদরি বা কুন্দলি, এক এক জায়গায় এক এক রকম নাম বলে এটার, সেই রেসিপি নিয়ে। তবে কুন্দিগুলিকে আমি কেটে নিয়েছি এভাবে ডুমো ডুমো টুকরো করে, সঙ্গে নিয়েছি কিছুটা আলু আর একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা। এ দিয়ে আমি রান্নাটা করব। তবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু ভাত কিংবা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে প্রথমেই আমি কুন্দিগুলোকে ভেজে তুলে নেব। কুন্দিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কুন্দিগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি ওর মধ্যে কিন্তু এখন পর্যন্ত নুন হলুদ কিছু দেইনি। কুন্দিগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুটা ভাজার সময় এবার আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কুন্দিটার মধ্যে আমি প্রথমেই নুনটা দিলাম না কেন, জলটা বেরিয়ে আসবে এই জন্য। এবার আলুগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। আলুগুলোকে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, তাতে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে, একটু ভাজাও হয়ে গেছে। আলুগুলো এখন আমি তুলে নিচ্ছি। কুঁদরিটা কিন্তু ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই একটা উপকারী জিনিস। তবে সেই ক্ষেত্রে ডায়াবেটিসের রোগীদের জন্য যদি খাওয়া হয় তবে আর সেই রান্নাটায় আলু দেবেন না। এবার আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে হাতে নিয়ে নিলাম কয়টা মৌরি। এই রান্নাটায় অবশ্যই মৌরিটা ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, তাতে গন্ধটা খুবই সুন্দর হয়। মৌরিটা একটু যখন লাল হয়ে এসেছে তখন আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু মজে আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিলাম আমি 3 চা চামচের 3 চামচ পরিমাণ টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে আমি কিন্তু গ্যাসের আঁচটা লো করাই আছে। এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও আমি এখানে দিয়ে দিলাম। তাতে কি হয়, টক মিষ্টি একটা স্বাদ আসে। এটা ভাতের সাথে রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। এবার গ্রেভিটা আমার ফুটে উঠেছে। আগে থেকে ভেজে রাখা
যে আলুগুলো আর কুন্দিগুলো সেগুলো সব দিয়ে দিলাম। এবার আলু আর কুন্দিটা দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে একটু আমি রান্না করব। মিনিট 5 মতো এটাকে আমি রান্না করব অল্প সময় ঢাকা দিয়ে দিয়ে। তাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর এদিকে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করার পর দেখুন আমার যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে। এবার সামান্য একটু নুন আমার এখানে লাগবে। আগে আমি কুন্দিতে দেইনি নুনটা, সেই নুনের পরিমাণটা আমি দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। একদম খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে। তবে বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। তবে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে ভিজিট করেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা এইভাবেই সঙ্গে থাকার জন্য। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।